প্রেমিকার ডাকেও ভবনের কার্নিস থেকে নামলেন না ছাব্বির। ভিডিওতে দেখা যাচ্ছে ছাব্বির বলে ডাকছে যুবকের প্রেমিকা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসেও শেষ রক্ষা হলো না ছাব্বিরের। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যশোরে চুরির অভিযোগে আটক এক তরুণ থানা থেকে পালানোর সময় একটি বহুতল ভবনের কার্নিশে আটকা পড়েন। যশোর শহরের সিটি প্লাজার বহুতল ভবনের কার্নিশে ৮ ঘন্টার বেশি সময় ধরে ঝুলে ছিলেন ওই যুবক। ধীরে ধীরে নজরে পড়ে পথচারী সহ এলাকাবাসীর। গোটা যশোর জুড়ে আলোড়ন সৃষ্টি হয় বিষয়টিকে নিয়ে। কার্নিশ থেকে নামিয়ে আনতে তার প্রেমিকাকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়, কিন্তু প্রেমিকার অনুরোধেও তিনি নিচে নামেননি। জানা গেছে ওই তরুণের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। পূর্ব পরিচয় সূত্রে সে যশোরে আসে এক নারীর সঙ্গে দেখা করতে। ওই নারীর সঙ্গে দিনে বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করেন তিনি। রাতে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট হলে একজনের হোস্টেলে ওঠেন। সেখানে ফোন ও টাকা চুরির দায়ে শিক্ষার্থী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তিনি থানা থেকে পালিয়ে যান। বৃহস্পতিবার ভোর 5:30টার দিকে পালানোর সময় সিটি প্লাজার পূর্ব পাশের ওয়াচ টাওয়ারের এসির উপর থেকে 2 তলা ছাদের টিনের উপর পড়ে যান ওই যুবক। পড়ে যাওয়ার শব্দ ও আত্মচিৎকারে আশেপাশের লোকজনের ঘুম ভেঙে যায়। তাৎক্ষণিক তাকে কিছুটা স্বাভাবিক হয়ে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিটি প্লাজার দক্ষিণ প্রান্তের সড়কের কাছে সিটি ব্যাংকের সামনে আসেন। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ও পুলিশ থাকাতে সে থাই গ্লাসের কাঁচ ভেঙে নিজের হাতে দিয়ে হুমকি দিতে থাকে যে তাকে ধরার চেষ্টা করলে খণ্ড কাচের টুকরো নিজের পেটে ঢুকিয়ে দিবেন। পরে এখান থেকে পালিয়ে আবারও সিটি প্লাজার কার্নিশে গিয়ে ওঠেন। এরপর সকাল 7টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং মই দিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করলে সে ভবনের কার্নিশ ও স্যানিটারি পাইপ ধরে 5 তলার দিকে উঠতে থাকেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার প্রেমিকাকে ঘটনাস্থলে নিয়ে আসেন। প্রেমিকার অনুরোধেও সাব্বির নিচে নামেননি। ফায়ার সার্ভিসের কর্মীরা 5 ঘন্টা একটানা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে একসময় আশা ছেড়ে দিয়ে ফায়ার স্টেশনে ফিরে যান। পরে লোকজন কিছুটা কম হলে সে নামতে গিয়ে ভবনের নিচে পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে যশোর 250 বিশিষ্ট হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে সেখান থেকে কাউকে কিছু না বলেই তার মা ও তার আত্মীয় স্বজনের মাধ্যমে হাসপাতাল থেকে পালিয়ে যান। বিষয়টি নিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, চুরির ঘটনাটা সঠিক নয়। তার এক বান্ধবীর অভিযোগের ভিত্তিতে থানার এসআই ইমরান সহ পুলিশের কয়েকজন সদস্য পলিটেকনিক কলেজের আবাসিকে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। চ্যানেল ইরো বিনোদন ডেস্ক। মানুষকে এখানে পাহারা দিবে না কি করবে?